এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো রিন্স ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের সবাই পছন্দ হবে। এর ভিডিও নিয়ে চলে আসলাম শনিবারে আমাদের শনি মন্দিরের বাৎসরিক পুজো ছিল। তো ওটা শোভাযাত্রা নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম। লাল আর হলুদ পরে সবাই দেখো কি ভালো লাগছে না, গ্রিনের মধ্যে লাল হলুদ, সবাই কি যে ভালো লাগছে। আর তোমরা যারা যারা আমার ব্লগ সবসময় দেখো তোমরা সবাই জানো যে আমাদের নদীর পাড়েই আর কি একদম পাশেই শনি মন্দিরটা আছে। ওটা সবসময় তোমরা আমার ভিডিওতে আগে পরে দেখেছো। তো ওখানে বাৎসরিক পূজা শনিবারে ছিল, তো ওটাই আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আসো তোমরা দেখতে থাকো। সবাই মিলে রেলি বেরোয়েছি, সবাই মিলে দেখো কি ভালো লাগছে। সবাই পাড়ার লোকজন সবাই মিলে খুব এনজয় করেছি, সবাই বেরোয়েছি। সত্যি ভালো লাগে আর কি। পাড়াতে আমরা 1 ইয়ার্স ওয়েট করে থাকি কবে আসবে এই দিনটা, সবাই মিলে খুব এনজয় করব, যাব, ভালো লাগে। নিজের পাড়াতে একটা পূজা হলে যে কি ভালো লাগে, দুর্গা পূজা হোক আর যে পূজাই হোক না কেন। তো একে একে করে তো একটা একটা পূজা আসে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। গণেশ পূজা আসলো, মনসা পূজা আসলো, তারপর এখন তো গোসানী পূজা গেল, তারপর বিশ্বকর্মা পূজা, দুর্গা পূজা, কালী পূজা, সব পূজায় আসবে, লক্ষ্মী পূজা, সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হবে। তো যা যা পারি সব কিছুই শেয়ার করি। একটু লেট করে ভিডিওটা আসলো, তা চেষ্টা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা দেখো আস্তে আস্তে আমরা একদম নদীর পাড়ে চলে আসলাম। পুরা রাস্তা ঘুরে এক পাক ঘুরে পুরো চলে আসলাম। সবাই খুব এনজয় করছিলাম। আর ফটোশ্যুট তো মেন, ফটো তো মারতেই হবে। তো সবাই মিলে একসাথে ফটো মারছে, খুব এনজয় করছে। আর আমাকে কেমন লাগছে প্লিজ একটু তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর তোমরা প্লিজ একটু ওম শনি মহারাজ জি লিখে দিবে, বা জয় শ্রী শনি মহারাজ জি লিখে দেবে, যেহেতু শনি মন্দিরের জন্য আসছি। আর তোমরা আশা করি তোমরা আমার কথাটা রাখবে। আর এখানে খুব জাগ্রত, মন্দিরটা খুব ভালোভাবে পূজা হয়েছে। আর সবটাই পূজাটা কিভাবে শেয়ার হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা ওখান থেকে জল টল ভরে এখানে খুব ফুর্তি করছে, নাচা টাচা সব হচ্ছে। আর আমি ওদেরকে বলছি তোমরা নাচো, আমি উঠাবো, তারপর আমি নাচবো, তোমরা উঠাবে, মানে সবাই মিলে তো এইভাবেই যেতে হবে। আর তোমাদের জন্য তো আমি সব কিছুই ভিডিও ক্লিপ তোমাদের জন্য শেয়ার করা হয়, তোমাদেরকে শেয়ার করার জন্য সবটাই করে রাখি ভিডিও, যা যা করি না করি। দেখো ওদের ডান্স, ওরা ফুললি এনজয় করেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। ভালো লাগে সবাই মিলে এইভাবে ফুর্তি করলে, ভীষণ ভালো লাগে। তো আশা করি দুর্গাপূজাটাও খুব ভালোভাবে সবাই কাটুক। দুর্গাপূজা যেহেতু আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব, তো আমরাও খুব এক্সাইটেড হয়ে থাকি, আসবে কি নিব, কি কেনাকাটি করব। তোমরাও হয়তো সবাই আছো, আর সবারই খুব ভালো যাক এটাই বলি। তো দেখো আমি নিজেকেও ভিডিও করছি, সবাইকে উঠাচ্ছি। একটু প্রবলেম হয়ে যায়, কারণ কি কেউ ভিডিও করে দিলে ভালো হয়, কারণ সবাই কাকে বলবো, সবাই হাতে হাতে মোবাইল, সবাই মোবাইলে নিয়ে পুরাটাই বিজি ছিল। তো পুরা জল টল নিয়ে নাচা টাচা করে সারা রাস্তা খুব এনজয় করে আসছি। আমরা একটু ঘুরে ঘুরে আসছি, না হলে তো একদমই সামনে ছিল নদীর পাড়, কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে আসলাম, যেহেতু এত সুন্দর করে সেজে গুজে সবাই। আর গরমটা, ওয়েদারটাও এতটা সুন্দর করেছে, খুব বেশি গরম এটাও বলা যাবে না, আবার খুব বেশি ঠান্ডা ওইটাও বলা যাবে না। তো এত সুন্দর ওয়েদার করেছে, আর কি সুন্দর সাজিয়েছে মন্দিরের সামনে, খুব ভালো লাগছে। সবাই মন্দিরে এসে আমরা সবাই চলে আসছি, এসে আবার এখানে ডান্স শুরু সবার। সবাই খুব এনজয় করেছে, সেলফি জোন বানিয়েছে সবাই, যাতে ফটো টটো মারে আর কি। কেন আজকাল তো ফটো ব্লগ সবাই করে, বলার মতো না, আমি যেমন করি আমার মতো সবাই করে। তো গিয়ে দেখো এখন চারিপাশটা দেখালাম। তো সবাই মিলে এখন ফটো করছে। আর এখানে শিলাটাকে এখন পূজা দেওয়া হবে। আর সবার জন্য যেহেতু উপাসী সবাই, মোটামুটি এখানে লোকজন সবাই উপাসী ছিল, তার জন্য উপাসীদের জন্য বুট মুগ কলা যা যা প্রসাদ ওটা সবাইকে দেওয়া হলো। তারপর আমরা বাড়ি গিয়ে বাড়ির থেকে আবার ড্রেস চেঞ্জ করে সবাই আসছে। এখন সবজি টবজি কাটার পালা, যেহেতু রাত্রে পূজা হবে, খিচুড়ি লাবড়া টাবড়া হবে। তো সবাই মিলে এইভাবে মিলেমিশে কাজ করার মজাটাই আলাদা হয়, যেটা সবসময় পাওয়া যায় না। আমরা 1 বছর পরে সবাই আসি একসাথে, আবার ওরকম সচরাচর সবাই আজকাল ব্যস্ততার মধ্যে দিয়েও এই যে সবাই একসাথে মিলাটা, ওইটা যে কী যে ভালো লাগে বলার মতো না। যাই হোক, সবাই মিলে দেখো আমাদের মামিরা সবাই মিলে আমরা পাড়ার সবাই কাজ করছি, আর খুব ভালো লাগছে। আর যেহেতু উপাস ছিলাম তার জন্য একটু খালি চাটা খেয়েছি, না হলে তো মাথাটা ধরবে কিছুই যদি না খায়। এদিকে খিচুড়ি বসানো হয়ে গেছে, কে করে সব কিছু বসানো হচ্ছে। আর এদিকে সবাই ছেলেরা কাজ করছে, আর এদিকে তাল ছোলা হচ্ছে। বাড়ির মানে বাবার যেহেতু সন্ধ্যার পর পূজা হবে, সবাই নিজেদের কাজ শুরু করছে, সবাই নিজের মতো কাজ শুরু করছে। আর ওদের ক্লিপটা আমি ভালো করে
একটু উঠাচ্ছি। তারপর চলে আসলাম রাত্রে। এতটা বৃষ্টি ছিল বলার মতো না, আমি তো ভাবতে পারি না যে আমি পূজা মণ্ডপে আসতে পারবো। এত ওয়েদার খারাপ, মানে এত ভালো ওয়েদারের মধ্যে এমনটা বৃষ্টি, তোমরা একটু একটু আমার ব্লগে দেখতে পারবে। বৃষ্টিটা এত বৃষ্টি ছিল। শনি সিংহাপুর যেটা শিলা ছিল ওটাও স্থাপিত করেছে এখানে, এবার যেহেতু শনি বাবার সাথে ওটা থাকতে হয় তোমরা সবাই জানো। আর আমি যদি কিছু ভুল বলে থাকি জায়গাটার নাম বা পাথরটার নাম, তো প্লিজ তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে একটু বুঝিয়ে বলে দিবে, একটু আমার ভুলটা শুধরিয়ে দিবে। যাই হোক, এইভাবে দেখো বাবাকে পুরা ঘি দিয়ে প্রদীপ দিয়েছে, কত বড় ঘি দিয়ে। তো এতটা বৃষ্টির মধ্যে যে এত মানুষ হবে ভাবতেও পারিনি। কেমন বৃষ্টি পড়ছে তোমরা দেখতে আছো, অনবরত ননস্টপ বৃষ্টি হচ্ছে। বাট সবাই, আমি বলেছি যে বাবাকে যে মানে, বাবাকে যে পূজা করার সে ঠিকই আসবে, এটা বাবারই মহিমা। আর এদিকে সব ভাইরা দেখো ঢাক ঢোল সব কিছু বাজাচ্ছে আর খুব সুন্দর করে বাজাচ্ছে। ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, অনেক বড় হয়ে যাবে, তার জন্য একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা প্লিজ এখানে একটু প্রণাম করে দিও, দেখেই যে কি যে শরীরটা কাটা দিয়ে যাচ্ছে মনে হয়। তো তোমরা একটু ঠাকুরকে একটু প্রণাম করবে। আর আমিও প্রে করবো যাতে তোমাদের সবাই ভালো হোক, আমার বন্ধুদের যাতে সবাইকে ভালো রাখে, সবাই সুস্থ থাকো। প্লিজ এইভাবে আমার সাপোর্ট করবে, যেভাবে আমার সাথে আছো এইভাবে আমার পাশে থাকবে, আমি যাতে আরও আগ বেড়ে যেতে পারি। আর এখানে দেখো বাবার পূজা পুরা স্টার্ট হয়ে গেছে, স্টার্ট কখনই হয়ে গেছে একটু, কারণ পূজা করতে তো অনেকটা টাইম লেগে যায়। তো সবাই মিলে একটু, আমিও যেহেতু উপাস ছিলাম আর এখানে অনেকেই উপাস ছিল, তো সবাই একটু হেল্প করছে পণ্ডিতজিকে যা যা করা। তারপর এখানে হবন সামগ্রী রেডি করছে, আর এখানে মহাযজ্ঞ যেটা হয় আর কি, যজ্ঞর জন্য রেডি করছে। যজ্ঞ সব কিছু যা যা লাগে সব কিছু। আর এতটা বাইরে বৃষ্টি, আর যারা উপাসী ছিলাম আমরা সব ভিতরে আছি, ভিতরেও আছি বাইরেও আছে। তো বাবার এখানে এখন যজ্ঞ রেডি হবে, একে একে করে সবাই যজ্ঞ হবে, তারপর অঞ্জলি হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন যজ্ঞর আহুতিটা যেভাবে জ্বলাতে হয় মন্ত্র করে করছে, এত সুন্দর লাগে না, এত সুন্দর করে পূজা হচ্ছে। পূজাটা ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, পূজা দেখতেও ভালো লাগে, পূজা করতেও ভালো লাগে। আর আমার মতো অনেকেই আছো যে পূজা ভীষণ ভালোবাসো। পূজা ভালো না বাসা মানুষ মনে হয় না আছে করে, আর হ্যাঁ থাকলেও থাকতে পারে। তো খুব ভালো লাগে আর কি, আমার পূজা তো আমার ভীষণ ভালো লাগে। আর এখন হবন সামগ্রী যা সবাইকে হাতে একটু একটু করে দিবে। আর এখানে মন্ত্র পড়ছে, মন্ত্র পড়ে সবাইকে এখন কি হাতে হাতে দিবে, যাতে সবাই হাতে নিয়ে মন্ত্রটা পড়ে। এখন সবাই এর হাতে হাতে একটু একটু করে দিচ্ছে, যেহেতু উপাস যারা ছিল সবারই তো বাবারকে দেওয়ার সবারই সে প্রাপ্য, তার জন্য আর কি সবাই একটু একটু করে ওখান থেকে মন্ত্র পড়ে দিচ্ছে। তারপরে এখানে সবাই হবন সামগ্রী যা যা হাতে ছিল সব কিছু দিয়ে দিবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের পছন্দ হবে। আর আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি, কি করি না করি, কেমনভাবে পূজা হয়, পূজাটাও তোমাদের জন্যই করা। আর আমার সেদিন এতটা শরীর খারাপ লাগছিল, অনেক টাইম উপাস থেকেছি, এত রোদ্রে হাঁটা, তার জন্য আর কি। বাট বাবার পূজা বাবাই শরীর ঠিক করে দিবে। তারপর এখন আরতি নিয়েছে সবে, আরতির পর যজ্ঞ হবে, তারপরে একে একে করে আচমন করছে বাবাকে। তো শনি পূজা অনেক টাইম লেগে যায়, অনেক কষ্টও হয় শনি পূজার করতে। তো তোমরা সবাই জানো, যারা যারা জানো শনি পূজা অনেক দেরি হয়, আর আমাদের এই পূজা কিন্তু ভীষণ দেরি হয়, অনেক রাত হয়ে যায়। তারপর যাই হোক, পূজা শেষ কমপ্লিট করার পর অঞ্জলিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, বিকজ আমিও নিজে অঞ্জলি নিচ্ছিলাম। তারপর আমরা সবাই ডান্স করে ফুর্তি করে তারপর গঙ্গাতে গেলাম, গঙ্গা নিমন্ত্রণ করতে। ভালো লাগে আর কি, সবাই মিলে একসাথে গেলে খুব খুশি হয়। তারপর আমি বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ আমার ওই জায়গাটা ভীষণ ভয় করে, কারণ সাপটা বেরোতে পারে, আমার ওটা বহুত ভয় লাগে। তারপর এখন বাবার সবচেয়ে প্রিয় জিনিস সিন্নি, তো সিন্নি প্রসাদ সবাইকে আগে দেওয়া হচ্ছে। তো কে কে ভালোবাসো সিন্নি তোমরা প্লিজ একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো মানুষ দেখতে পারছো বন্ধুরা, আর এতটা লাক ভালো, যখন প্রসাদটা দিবে তখন ওই টাইমে বৃষ্টিটা ছিল না। এখন সিন্নির পরে তালগোলা দিচ্ছে সবাইকে, তার যেহেতু তালগোলাটাও মানে বাবার ভীষণ প্রিয়। তারপরে একে একে করে পুরি টুরি সব কিছু প্রসাদ দিয়ে এখন খিচুড়ি লাবড়া পায়েস খাচ্ছি। তো আজকে এতটুকু।